ভাই তিনি একজন বীর শহীদের ভাই। উপস্থিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের সুযোগ্য উত্তরসূরি নাতি সুযোগ্য সুদূর টাঙ্গাইল থেকে আগত আজাদ খান ভাসানী ভাই, বিশেষ অতিথি স্নেহধন্য মুস্তাক আহমেদ শিশির, ঢাকা গুলশান বাড্ডা অঞ্চলের অন্যতম সংগঠক, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মুস্তাক আহমেদ শিশির এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ উপবিষ্ট আছেন আমার সামনে। তারাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমার বাড়ি করিমগঞ্জ, আপনাদের পাশের উপজেলা। আমি এর আগেও তারাইলে বিভিন্ন সাংগঠনিক কাজে এসেছি। গত 10 বছর আগে বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্টে এখানে থেকে কাজ করেছিলাম, উপজেলা কোয়ার্টারে থাকতাম। তারাইলকে আমার নিজের এলাকায় আমি মনে করি। ভাইদের কাছ থেকে কথা শুনবো, কথা শোনার ওইরকম সময় নেই। আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি, আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে। তারপরেও 2-4টি কথা বলি। এই যে আমরা ফেসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছি, এটা কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখেছি যে একটা ফেসিস্ট সরকার বিগত 1.5 যুগ, প্রায় 18 বছর ধরে আমাদেরকে শাসন শোষণ করেছে, আমাদের ছাত্র রাজনীতি ধ্বংস করেছে, জাতীয় রাজনীতি ধ্বংস করেছে ভোট চুরির মাধ্যমে। বর্তমান তরুণ প্রজন্ম আমরা ভোট দিতে পারি না। অনেকেই এখানে যারা তরুণ আছে তারা বলতে পারবে না ভোট কি, রাজনীতি কি। বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি নেই, ডাকসু ছাত্র সংসদ নির্বাচনগুলো নেই, যেখান থেকে নেতৃত্ব তৈরি হয় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে। এমত অবস্থায় 1952 সালে তরুণ নেতৃত্বের মাধ্যমে আমরা ভাষা পেয়েছিলাম। 1969 সালে আমরা স্বাধীনতার বীজ রোপণ করেছিলাম গণ অভ্যুত্থানের মাধ্যমে। দীর্ঘদিনের স্বৈর শাসক এরশাদ সরকারকে 90 সালে আমরা বিতাড়িত করেছিলাম। সর্বোপরি 2024 সালে এই ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আপনারা জানেন কিশোরগঞ্জ জেলা সহ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় অঞ্চলে তরুণ নেতৃত্ব, লাখ লাখ তরুণ ছাত্র জনতা নেমে এই উটের পিঠে চলা দেশটাকে আমরা একটা নতুনভাবে মুক্ত দেশ হিসেবে পেয়েছি। আপনাদের তারাইলের সুযোগ্য সন্তানিক গ্রাম আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে, ঢাকা থেকে আমরা দেখেছি তারা সম্মুখ সারিতে থেকে এই ফেসিবাদ বিলোপের কাজ করেছে, তারা সমন্বয় করেছে। তাদেরও জীবন চলে যেতে পারতো। আজকে জুয়েল ভাইয়ের ভাই মারা গেছে আন্দোলনে, আমি মারা যেতে পারতাম, ইকরাম মারা যেতে পারতো, এরকম তরুণ আরো মারা যেতে পারতো। 2 সহস্রাধিক শহীদ হয়েছে, প্রায় 1.5 লক্ষ, যাদের এখনো চোখ নেই, কান নেই, হাত নেই, পা নেই, কৃত্রিম পা হাত দিয়ে মানুষ চলতেছে। তো এদের কাছে আমাদের একটা দায় রয়ে গেছে। কি দায় সেটা? আপনারা দেখেছেন স্বাধীনতার পর থেকে 54-55 বছর ধরে 2-3টা দল নানা কায়দায় দেশকে শাসন শোষণ করতেছে। তারা ক্ষমতায় আসলে ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত করা যায়, সংবিধানকে কেটে ছেড়ে কিভাবে নিজেদের মতো করা যায়। বাংলাদেশে যে সংবিধান আছে এটা একটা ফ্যাসিস্ট তৈরির সংবিধান। এই সংবিধান সংস্কার না করে কোনো নির্বাচন হতে পারে না। যারা এখন নির্বাচন করতেছে, যে নির্বাচন চায়, তারা দেখেছেন গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর টেম্পো স্ট্যান্ডগুলা, বাস স্ট্যান্ডগুলা, বালুমহল জবরদখল করেছে তারা। এক হাত বদল হয়ে অন্য হাত, চাঁদাবাজি, দখলদারি, ভাগ বাটোয়ারা চলতেছে। এই অবস্থা আর চলতে পারে না। তরুণ নেতৃত্ব এটা বুঝেছে। যুগে যুগে তরুণরা রক্ত দিয়েছে। তরুণদের রক্তের বিনিময়ে একদল স্বার্থপর রাজনীতিবিদ এই দেশকে শাসন করেছে। আমরা তরুণরা এটা হতে দিব না। যার কারণে 24-এর আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি কি, এই ব্যাপারে একটু বলতে হবে। যেহেতু ছাত্ররা আন্দোলন শেষে তারা পড়াশোনার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে, এখানে লাখ লাখ ছাত্রছাত্রীর সাথে আমরা সাধারণ নাগরিক যারা আছি, কৃষক, শ্রমিক, জনতা, আমরাও কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের তো একটা প্ল্যাটফর্ম লাগবে। এই দৃষ্টিকোণ থেকে এই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, নট রাজনৈতিক দল। তবে আপনাদের জন্য আশার সংবাদ, আগামী 2 মাসের মধ্যে এই ছাত্র নেতাদের মাধ্যমে এই প্ল্যাটফর্ম থেকে
নতুন বন্দোবস্তের লক্ষ্যে একটা জাতীয় রাজনীতি আসতেছে। আপনাদেরকে সেই রাজনীতির সাথে আমরা পরিচিতিকরণের জন্যই আজকে তারাইলে আসলাম। আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের জাতীয় নাগরিক কমিটির কার্যক্রম সম্পর্কে আপনারা জানবেন, বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে, পেপার পত্রিকায় প্রতিদিন নিউজ হচ্ছে। সাংগঠনিক কাজের অংশ হিসেবে আমরা বিভিন্ন উপজেলা, প্রায় 150 শতাধিক উপজেলায় আমরা কমিটি গঠন করেছি। আজকেও আমাদের আসার একটা উদ্দেশ্য আছে। গতকাল আমরা করিমগঞ্জে কমিটি গঠন করেছি, আজকে তারালে কমিটি গঠনের কাজ চলছে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের প্রধান অতিথি আজাদ খান ভাসানী ভাই আছেন, শিশির মুস্তাক আহমেদ শিশির আছেন, আমরা তাদের কথা শুনব। সর্বশেষ সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল ভাইয়ের বক্তব্যের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটি শেষ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালাম।